অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি আর অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই কোন ভিডিওটা দিয়ে ফার্স্ট শুরু করব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম ছাদ বাগানের ভিডিওটা দিয়েই ফার্স্ট শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেটা শুরুতেই বলছিলাম যে আসলে অনেক দিন হলেই ভিডিও দিচ্ছিলাম না, বড় ভিডিও বিশেষ করে শুধুমাত্র রিলস আপলোড করছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু আজকে শুক্রবার একটু ফ্রি আছি, তো ভিডিওতে ভয়েসটা দিয়ে দিই। আজকের এই ভিডিওতে ভয়েসটা আমার কিছুক্ষণ আগেই দেয়া, তো এই ভিডিওটাই ভাবলাম যেটাই আপলোড করে দিব। আর বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে দাম, তো তাতে অনেক কিছুই আমার ছাদের যেগুলো টব তৈরি করা ছিল, মাটি প্রস্তুত করা ছিল, সেগুলোতে আমি সেগুলো বসিয়েছি। অনেক সবজি লাগিয়েছি, আগের আমার ভিডিওতেও দেখেছেন অনেক সবজি বা ফুল ফলের গাছ। তো তার সাথে কিছু সংযোজন করেছি, নতুন কিছু ফলের গাছ লাগিয়েছি আর সাথে কিছু সবজিও লাগিয়েছি। আর বর্তমানে পেঁয়াজের দাম তো অনেক, তো পেঁয়াজটা লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আছে, টমেটো আছে, তারপর মরিচ, সেটা তো একদম আকাশ ছোঁয়া দাম। তো মরিচের গাছও লাগিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আদা, এখানে অনেকগুলো আদা গাছ বের হয়েছে। আর এটা হচ্ছে নয়নতারা ফুল। তো বাগানে অথবা হচ্ছে কোনো কিছুতে যদি ফুলের গাছ থাকে সেটা কিন্তু দেখতে আসলে অনেক ভালো লাগে। আর এটা দেখতে পেলেন, এটা হচ্ছে আমার লেবুর গাছ। লেবুর গাছে অনেকগুলো লেবু আসছে মাশাল্লাহ। আর এগুলো হচ্ছে বেগুন, এটা হচ্ছে গোল বেগুন, লম্বা বেগুনও আছে। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছুদিন আগে প্রস্তুত করা হয়েছে মাটি সার সব কিছু দিয়ে, সব কিছু মিক্সড করে। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে টবের মধ্যে, সরি এই বস্তাতে, তো এই বস্তাতে কিন্তু আমি অনেকগুলো পালং শাকের বিচি ফেলেছি। পালং শাকগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে মরিচের বিচি, মরিচের গাছগুলো একটু একটু করে বের হচ্ছে। আসলে ঘরে যদি কিছু সবজি থাকে অথবা পেঁয়াজ মরিচ অন্তত কিছু হলেও যদি থাকে, সেগুলো বাজার থেকে কিনতে হয় না, আর অনেকটা সাশ্রয় হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই তো পেঁয়াজের কিছু গাছ বের হয়েছে। আর এগুলো হচ্ছে পালং শাক। পালং শাকগুলো দেখেন কত সবুজ আর কত সুন্দর দেখাচ্ছে। আর এগুলো একদমই কেমিক্যাল ফ্রি। আমার এই ছাদে যে খামার, এর আগের কোনো এক ভিডিওতে হয়তো দেখেছেন আমার খামার, এই ছাদেরই একটা পাশে আমার খামার আছে। ওই খামারের যেটা হচ্ছে বীজটা বের হয় মুরগি থেকে, সেটা দিয়েই আমি হচ্ছে এই গাছের সার হিসেবে ব্যবহার করি। আর তরকারি কাটাকাটির পর যেগুলো বেঁচে যায় সেগুলো আমি সার হিসেবে এই গাছগুলোতে ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে আমার করলা গাছ। এই করলা গাছ অনেক দ্রুত মানে বড় হয়েছিল, কিন্তু এই গাছটা খুব দ্রুতই মারা যাচ্ছে। গাছটা অনেকটা শুকিয়ে গেছে, কেন গেছে আমি বুঝতে পারছি না। তো এই গাছটার থেকে কিন্তু আমরা অনেকগুলো করলা উঠিয়েছি, দেখেন এখনো কিন্তু গাছে অনেকগুলো করলা দেখতে পাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, ভিডিওটি আর বড় করব না। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।